কৃষ্ণের নাম করেন হে কে আর শুনাবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি পলাইবে কৃষ্ণের নাম করেন কে আর শুনাবে
সজনী কান্দে শিওরে বসিয়া হায়রে ঘরের সজনী কান্দে শিওরে বসিয়া কৃষ্ণের নাম করে নে পেয়ার সুখ নামে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি পালাইবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি পালাইবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি পালাইবে। ওই রীতি নীতি যাও রে বন্ধু দোতানা বাজায়া একদিন না মনের কথা না গেলা শুনিয়া রে বন্ধু যায়ো যায়ো রে
কুলত জন্ম দিয়া করলেন দুর্গতি, নারী 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 কুলত জন্ম দিয়া করলেন দুর্গতি। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে
নমস্কার, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকবারের মতো আজকে আপনাদের সামনে আবার তুলে ধরতে চলেছি ইউটিউবের বেশ কিছু নিয়মের মধ্যে আরেকটি নিয়ম। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবার আছেন, তারা প্রতিনিয়তই নতুন নতুন আপডেটের সাথে পরিচিত হতে থাকেন এবং সেই আপডেটগুলো মেনে তাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হয় বা ইউটিউবের জন্য তারা যে কাজ করে থাকে সেগুলো কিন্তু করতে হয়। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে যে নতুন নিয়মটি তুলে ধরতে চলেছি সেটি সবার জন্য বেসিক্যালি নয়। তো এই নিয়মটি কাকে পালন করতে হয় সেটাই কিন্তু জানবো আজকের এই আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু এটি আপনার জন্য প্রযোজ্য। তো আমরা সাধারণত জেনে থাকি যে চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমাদেরকে বেশ কিছু কিন্তু সেটিংস করতে হয় এবং সেই সেটিংয়ের সাথে সাথে আপনার চ্যানেলে যখন ভিউজ আসতে থাকে, আপনার চ্যানেল যখন ইনকাম করতে শুরু করে, অর্থাৎ আপনার চ্যানেলে যখন ডলারের রেভিনিউ আসতে থাকে বা যে কোনো কারেন্সিতেই হোক, সেটা ডলারেই হোক বা আপনি যে কারেন্সি সেট করে রাখবেন সেই হিসাবে কিন্তু আপনার চ্যানেলে সেটি শো হবে। অর্থাৎ আপনার যখন আর্নিং শুরু হয় মনিটাইজেশনের পর, তখন একটা সার্টেন লিমিটের পর আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস সেটিংয়ে গিয়ে সেগুলো কিন্তু আপনাকে করতে হয়। ইউটিউব অটোমেটিক আপনাদের জানাতে থাকবে এরপরে এই করুন, এরপরে তাই করুন। তো একটা সময় আসে যখন আপনাকে করতে হবে ইউএস ট্যাক্স, যেটা ফিলিংস। তো ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য আপনাকে কিন্তু একটি এলিজিবিলিটি থাকে, যেটা প্রথমত হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হতে হবে এবং আপনার চ্যানেলে একটা হয়তো অনেক সময় কি হয়, আপনার যখন চ্যানেলে আপনি আর্নিং শুরু করলেন তখন কখনো কখনো একটা সার্টেন অ্যামাউন্টে গিয়ে হয়তো সেই অপশানটা চলে আসে। তো বন্ধুরা, সেটা তো পরের ব্যাপার, যেটা মেনলি এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তো এই যে ইউএস ট্যাক্স ফিলিং, তো অনেকেরই হয়তো ধারণা হতে পারে বা কয়েকদিন আগেই একজন ভিউয়ার্স তিনি হঠাৎ করে বললেন যে তার নাকি ইউএস ট্যাক্স ফিলিং, ধরুন এখন তো হচ্ছে জানুয়ারির, আজকে ধরুন 5 তারিখ, তো ইউএস ট্যাক্স ফিলিং যেটা 20 তারিখের মধ্যে তাকে ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। সে আবার কি বলছে যে অনেকেরই ইউএস ট্যাক্স ফিলিং তাদের নভেম্বর ডিসেম্বরে হয়ে গেছে, তো তার কেন এই জানুয়ারি মাসের 20 তারিখে তার জন্য কেন এসেছে ডেট, এবং শুধু সেই নয়, সেটা নয়, তার জন্য মেলে যেমন এসেছে এবং আর একটা তার যে ওয়াইটি স্টুডিও আছে সেখানেও কিন্তু একটি নোটিফিকেশান এসছে যে তাকে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তাকে ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস জানি না অনেকের হয়তো জানা আছে বা অনেকের নেই, তো সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরা, পার্টিকুলার এই বিষয়টি নিয়েই আজকের আমাদের ভিডিওটি। তো ইউএস ট্যাক্স ফিলিং আমরা সাধারণত যখন চ্যানেল মনিটাইজ হয় সেই সময় আমরা একবার ইউএস ট্যাক্স ফিলিংস করে থাকি এবং ঠিক আবার 3 বছর পরে আপনাকে কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংস করতে হয়। তো অর্থাৎ আজকের ডেটে যার ইউএস ট্যাক্স ফিলিং এসছে, মানে সেকেন্ড টাইম, তো সে আজ থেকে ঠিক 3 বছর আগে এই ডেটে সে কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংটা করেছিল। তো জানি না আপনাদের ব্যাপারটা মানে সেভাবে বোঝাতে পারলাম কি না, তো আরও ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন এই ব্যক্তি যার ইউএস ট্যাক্স ফিলিং দেখাচ্ছে যে নোটিফিকেশানে জানুয়ারি মাসের 20 তারিখে তার ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে, এটা কি 2026-এর জানুয়ারি মাসের 20 তারিখ। তো অর্থাৎ এর মানে সে প্রথমবার, আমি যদি ধরে নিই সে ট্যাক্স ফিলিং করেছিল, ইউএস ট্যাক্স ফিলিং করেছিল, ধরুন এটা তার দ্বিতীয়বার, তো তাহলে প্রথমবার সে যে ইউএস ট্যাক্স ফিলিংটা করেছিল সেটা ছিল হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসের 20 তারিখে।
তাহলে 2023 জানুয়ারি মাসের 20 তারিখ থেকে যদি আমরা ধরি, তাহলে 2024, 2025 এবং 2026 সালের যেটা জানুয়ারি মাসের 20 তারিখ, অর্থাৎ 3 বছর পর তাকে আবার কিন্তু ইউএস ট্যাক্সটা ফিলিং করতে হচ্ছে। তো বন্ধুরা, তো এইটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু এক নয়। যে যেভাবে তার ইউএস ট্যাক্স ফিলিংটা মনিটাইজেশনের পরে যে প্রথমবার যে ডেটে করে থাকবে, তার উপর নির্ভর করছে সেকেন্ড টাইম 3 বছর পরে তার ডেটটা কী আসবে। অর্থাৎ এরকম কোনো ম্যান্ডেটরি রুলস নেই যে কারো ডিসেম্বরে এসছে, কারো ফেব্রুয়ারিতে এসছে, তো আপনারটাও বা আমারটাও বা অন্য কারো ঠিক একই সময়ে আসবে। তো এটা নির্ভর করছে যে প্রথমবার আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনি যে সময় ইউএস ট্যাক্সটা ফিলিং করেছিলেন, সেকেন্ডবার ইউএস ট্যাক্স ফিলিং সেটা আপনার ওখান থেকে 3 বছর পরে কিন্তু করতে হচ্ছে। তো বন্ধুরা, তো এইভাবে কিন্তু যে ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য ডেটটা এই রকম দেখাচ্ছে। তো বন্ধুরা, অনেকের মনেই এবার প্রশ্ন আসতে পারে যে এই ইউএস ট্যাক্স ফিলিং সেটা কিভাবে করবেন। এটা স্বাভাবিক, হয়তো অনেকেই তাদের এই চ্যানেল প্রথম মনিটাইজ করেছেন এবং তারপরে তারা ইউএস ট্যাক্স কিন্তু ফিলিং করতে চলেছেন। তো ইউএস ট্যাক্স ফিলিং এমন কোনো বড় ব্যাপার নয়, আপনি অতি সহজে নিজেই কিন্তু এই ইউএস ট্যাক্স ফিলিংসটা করতে পারবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তার আগে একটি কাজ আপনি করতে পারেন। অনেক ভিডিও ইউটিউবে এই সংক্রান্ত অর্থাৎ ইউএস ট্যাক্স ফিলিং সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেখান থেকে কয়েকটি ভিডিও আপনি দেখবেন, যেটি আপনার মনে হবে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, সেইটাকে আপনি বারবার দেখবেন। বারবার দেখে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং যখন আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি ছাড়াই আপনি পুরোপুরি বুঝে গেছেন যে নিজে কী করে ফিলিং করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফিলিং করতে যাবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ভিডিওটা প্রথমে বেশ কয়েকটি ভিডিও আপনি দেখবেন এবং সেখান থেকে যে ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে সেই ভিডিওটি আপনি বারবার দেখবেন এবং ভিডিওটি বারবার দেখতে যখন আপনার মনে হবে যে আপনি এই ভিডিওটি ছাড়া নিজেই আপনার ইউএস ট্যাক্স ফিলিং করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি স্টেপ আপনি নিজে করতে পারবেন, তখনই আপনি কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য আপনার যে ইউএস ট্যাক্স ফিলিংসটা তখন কিন্তু আপনি স্টার্ট করবেন। এবং এখানে আরও একটা জিনিস আমি বলি আপনাদের, যদি মনে হয় এর পরেও হয়তো পাশে একটি এরকম ভিডিও চললে ভালো হতো, যেটা দেখে প্রত্যেকটি স্টেপকে আপনি আপনার নিজের যে জায়গা সেখানে আপনি ফিলিং করতে চাইছেন, পাশে একটি ভিডিও চলবে এবং সেই ভিডিওটির একটি স্টেপ দেখলেন এবং আপনার ইউএস ট্যাক্স ফিলিংয়ের সেই জায়গাতেই সেই স্টেপটি আপনি সম্পূর্ণ করলেন। মানে একবার দেখলেন যে স্টেপটা, সেই স্টেপটা আপনার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি সেম ভিডিও পাশে একটি মোবাইল বা একটি পিসি বা ল্যাপটপ যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনি ওই ভিডিওটি আপনার পছন্দের বা আপনার যে ভিডিওটি বুঝতে সুবিধা হবে সেই ভিডিওটি আপনি ওখানে অন করলেন, অন করে তার একটি স্টেপ দেখলেন এবং সেই স্টেপটি আপনার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। তো এইভাবে স্টেপ ওখানে একবার দেখবেন আর আপনার জন্য আপনি সেই স্টেপটিকে আপনার ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য অ্যাপ্লাই করলেন। তো এইভাবে করলে আমার মনে হয় আপনার কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না। শুধু তাই নয়, যখন আপনার স্টেপটি সম্পূর্ণ কমপ্লিট হবে, মানে প্রত্যেক কটা স্টেপ যখন আপনার ভালোভাবে কমপ্লিট হবে, তখন আপনি সাবমিট করার আগে আর একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কিন্তু চেক করবেন এবং চেক করার তারপরেই কিন্তু আপনি সেটিকে সাবমিট করবেন। তো বারবার বলছি বন্ধুরা, কোনো জিনিস করার আগে সেটিকে দেখে নিন, যদি কোনো সমস্যা হয় সেটিকে তখন কিন্তু আপনি অনায়াসে রেকটিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন।
তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউএস ট্যাক্স ফিলিংটা করতে পারেন। কারণ এটুকু নিশ্চয়ই জানেন যে ইউএস ট্যাক্স ফিলিং কমপ্লিট না হলে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরেও আপনার পেমেন্ট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। তো এটাও কিন্তু একটি ম্যান্ডেটরি পার্ট আপনার ইউটিউবের যে আর্নিং সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাতে। তো বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকম আপডেট আসতে থাকে ইউটিউবে, এবং সেই আপডেটগুলিকে ফলো করেই আগাতে হয়। তো সেই রকমই কিছু নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো পরবর্তীকালে এই ধরনের ভিডিও আবার আনতে থাকবো। শুধু তাই নয়, এই ভিডিওর সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু ভাওয়াইয়া গান, যেটা একদম উত্তরবঙ্গের, যেটাকে মাটির গানও বলা হয়ে থাকে। এই সুন্দর মাটির গান এবং উত্তরবঙ্গের এই ভাওয়াইয়া গান প্রত্যেকের কিন্তু মন কাড়ে এবং প্রত্যেকের খুবই পছন্দের এটি গান, সুন্দর সুন্দর। তার সাথে রয়েছে দৃশ্য, একটি প্রাকৃতিক দৃশ্য যেটা সবসময়ই আপনাদের সামনে তুলে ধরি, এবং সুন্দর সুন্দর কিন্তু ফুলের ভিডিও এখানে রয়েছে। প্রত্যেকের মন জুড়িয়ে যাবে এই সুন্দর সুন্দর গানগুলো শোনার সাথে সাথে। তো বন্ধুরা, এই গানগুলো আপনারা শুনুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং শুধু তাই নয়, আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই ধরনের যে আপডেট এবং যে ইউএস ট্যাক্স ফিলিং, এটা কিন্তু প্রত্যেককেই করতে হয় তাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরে, যখন তাদের চ্যানেলে আর্নিং শুরু হয়, এবং সেই আর্নিং তাদের কিন্তু এই প্রত্যেকটি স্টেপ অতিক্রম করার পরে তবেই কিন্তু গিয়ে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে থাকে। তো বন্ধুরা, এটাও কিন্তু একটি তার মধ্যে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা হলো ইউএস ট্যাক্স ফিলিং। তো এটি এমন কোনো কঠিন ব্যাপার না এবং ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন, মানে আপনি কষ্ট করে নিজের চ্যানেল তৈরি করে সেটাকে দাঁড় করিয়ে এবং নিজে মনিটাইজ করে এবং আর্নিং শুরু করেছেন, মানে আপনি কিন্তু অনেকটা পথই পাড়ি দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। তো আপনার জন্য কিন্তু নিজে থেকে ফিলিং করা এই ইউএস ট্যাক্সটা কোনো ব্যাপারই না। আপনি কয়েকবার দেখুন, বুঝতে না পারলে বারবার দেখুন, হাল ছাড়বেন না বন্ধুরা। 5 বারের জায়গায় 50 বার, 50 বারের জায়গায় 500 বার, যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে আপনি এটা পারবেন ততক্ষণ পর্যন্ত দেখুন, এবং যখন দেখবেন আপনি বুঝতে পারছেন, তো তার সাথে সাথে পাশে কিন্তু সেম ভিডিওটা চালিয়ে তার প্রত্যেকটি স্টেপকে ফলো করে আপনি আপনার কিন্তু এই ইউএস ট্যাক্স ফিলিংসটা করতে পারেন। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে যে নতুন নিয়মটি তুলে ধরতে চলেছি, সেটি সবার জন্য বেসিক্যালি নয়। তো এই নিয়মটি কাকে পালন করতে হয় সেটাই কিন্তু জানবো আজকের এই আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু এটি আপনার জন্য প্রযোজ্য। তো আমরা সাধারণত জেনে থাকি যে চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমাদেরকে বেশ কিছু কিন্তু সেটিংস করতে হয়, এবং সেই সেটিংয়ের সাথে সাথে আপনার চ্যানেলে যখন ভিউজ আসতে থাকে, আপনার চ্যানেল যখন ইনকাম করতে শুরু করে, অর্থাৎ আপনার চ্যানেলে যখন ডলারের রেভিনিউ আসতে থাকে, বা যে কোনো কারেন্সিতেই হোক, সেটা ডলারেই হোক বা আপনি যে কারেন্সি সেট করে রাখবেন সেই হিসাবে কিন্তু আপনার চ্যানেলে সেটি শো হবে। অর্থাৎ আপনার যখন আর্নিং শুরু হয় মনিটাইজেশনের পর, তখন একটা সার্টেন লিমিটের পর আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস সেটিংয়ে গিয়ে সেগুলো কিন্তু আপনাকে করতে হয়। ইউটিউব অটোমেটিক আপনাদের জানাতে থাকবে এরপরে এই করুন, এরপরে তাই করুন। তো একটা সময় আসে যখন আপনাকে করতে হবে ইউএস ট্যাক্স, যেটা ফিলিংস। তো ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য আপনাকে কিন্তু একটি এলিজিবিলিটি থাকে, যেটা প্রথমত হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হতে হবে, এবং আপনার চ্যানেলে একটা হয়তো অনেক সময় কি হয়, আপনার যখন চ্যানেলে আপনি আর্নিং শুরু করলেন
তখন কখনো কখনো একটা সার্টেন অ্যামাউন্টে গিয়ে হয়তো সেই অপশানটা চলে আসে। তো বন্ধুরা, সেটা তো পরের ব্যাপার। যেটা মেনলি এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, তো এই যে ইউএস ট্যাক্স ফিলিং, তো অনেকেরই হয়তো ধারণা হতে পারে, বা কয়েকদিন আগেই একজন ভিউয়ার্স তিনি হঠাৎ করে বললেন যে তার নাকি ইউএস ট্যাক্স ফিলিং, ধরুন এখন তো হচ্ছে জানুয়ারির, আজকে ধরুন 5 তারিখ, তো ইউএস ট্যাক্স ফিলিং যেটা 20 তারিখের মধ্যে তাকে ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। সে আবার কি বলছে যে অনেকেরই ইউএস ট্যাক্স ফিলিং তাদের নভেম্বর ডিসেম্বরে হয়ে গেছে, তো তার কেন এই জানুয়ারি মাসের 20 তারিখে তার জন্য কেন এসেছে ডেট, এবং শুধু সেই নয়, সেটা নয়, তার জন্য মেলে যেমন এসেছে, এবং আর একটা তার যে ওয়াইটি স্টুডিও আছে সেখানেও কিন্তু একটি নোটিফিকেশান এসছে যে তাকে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তাকে ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস জানি না, অনেকের হয়তো জানা আছে বা অনেকের নেই, তো সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরা, পার্টিকুলার এই বিষয়টি নিয়েই আজকের আমাদের ভিডিওটি। তো ইউএস ট্যাক্স ফিলিং আমরা সাধারণত যখন চ্যানেল মনিটাইজ হয় সেই সময় আমরা একবার ইউএস ট্যাক্স ফিলিংস করে থাকি, এবং ঠিক আবার 3 বছর পরে আপনাকে কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংস করতে হয়। তো অর্থাৎ আজকের ডেটে যার ইউএস ট্যাক্স ফিলিং এসছে, মানে সেকেন্ড টাইম, তো সে আজ থেকে ঠিক 3 বছর আগে এই ডেটে সে কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংটা করেছিল। তো জানি না আপনাদের ব্যাপারটা মানে সেভাবে বোঝাতে পারলাম কি না, তো আরও ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন এই ব্যক্তি যার ইউএস ট্যাক্স ফিলিং দেখাচ্ছে যে নোটিফিকেশানে জানুয়ারি মাসের 20 তারিখে তার ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে, এটা কি 2026-এর জানুয়ারি মাসের 20 তারিখ। তো অর্থাৎ এর মানে সে প্রথমবার, আমি যদি ধরে নিই সে ট্যাক্স ফিলিং করেছিল, ইউএস ট্যাক্স ফিলিং করেছিল, ধরুন এটা তার দ্বিতীয়বার, তো তাহলে প্রথমবার সে যে ইউএস ট্যাক্স ফিলিংটা করেছিল সেটা ছিল হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসের 20 তারিখে। তাহলে 2023 জানুয়ারি মাসের 20 তারিখ থেকে যদি আমরা ধরি, তাহলে 2024, 2025 এবং 2026 সালের যেটা জানুয়ারি মাসের 20 তারিখ, অর্থাৎ 3 বছর পর তাকে আবার কিন্তু ইউএস ট্যাক্সটা ফিলিং করতে হচ্ছে। তো বন্ধুরা, তো এইটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু এক নয়। যে যেভাবে তার ইউএস ট্যাক্স ফিলিংটা মনিটাইজেশনের পরে যে প্রথমবার যে ডেটে করে থাকবে তার উপর নির্ভর করছে সেকেন্ড টাইম 3 বছর পরে তার ডেটটা কী আসবে। অর্থাৎ এরকম কোনো ম্যান্ডেটরি রুলস নেই যে কারো ডিসেম্বরে এসছে, কারো ফেব্রুয়ারিতে এসছে, তো আপনারটাও বা আমারটাও বা অন্য কারো ঠিক একই সময়ে আসবে। তো এটা নির্ভর করছে যে প্রথমবার আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনি যে সময় ইউএস ট্যাক্সটা ফিলিং করেছিলেন, সেকেন্ডবার ইউএস ট্যাক্স ফিলিং সেটা আপনার ওখান থেকে 3 বছর পরে কিন্তু করতে হচ্ছে। তো বন্ধুরা, তো এইভাবে কিন্তু যে ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য ডেটটা এই রকম দেখাচ্ছে। তো বন্ধুরা, অনেকের মনেই এবার প্রশ্ন আসতে পারে যে এই ইউএস ট্যাক্স ফিলিং সেটা কিভাবে করবেন। এটা স্বাভাবিক, হয়তো অনেকেই তাদের এই চ্যানেল প্রথম মনিটাইজ করেছেন এবং তারপরে তারা ইউএস ট্যাক্স কিন্তু ফিলিং করতে চলেছেন। তো ইউএস ট্যাক্স ফিলিং এমন কোনো বড় ব্যাপার নয়, আপনি অতি সহজে নিজেই কিন্তু এই ইউএস ট্যাক্স ফিলিংসটা করতে পারবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তার আগে একটি কাজ আপনি করতে পারেন। অনেক ভিডিও ইউটিউবে এই সংক্রান্ত মানে অর্থাৎ ইউএস ট্যাক্স ফিলিং সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেখান থেকে কয়েকটি ভিডিও আপনি দেখবেন, যেটি আপনার মনে হবে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, সেইটাকে আপনি বারবার দেখবেন। বারবার দেখে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এবং যখন আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি ছাড়াই আপনি পুরোপুরি বুঝে গেছেন যে নিজে কী করে ফিলিং করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফিলিং করতে যাবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ভিডিওটা প্রথমে বেশ কয়েকটি ভিডিও আপনি দেখবেন, এবং
সেখান থেকে যে ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে সেই ভিডিওটি আপনি বারবার দেখবেন এবং ভিডিওটি বারবার দেখতে দেখতে যখন আপনার মনে হবে যে আপনি এই ভিডিওটি ছাড়া নিজে নিজেই আপনার ইউএস ট্যাক্স ফিলিং করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি স্টেপ আপনি নিজে নিজে করতে পারবেন, তখনই আপনি কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য আপনার যে ইউএস ট্যাক্স ফিলিংসটা তখন কিন্তু আপনি স্টার্ট করবেন। এবং এখানে আরও একটা জিনিস আমি বলি আপনাদের, যদি মনে হয় এর পরেও হয়তো পাশে একটি এরকম ভিডিও চললে ভালো হতো, যেটা দেখে দেখে প্রত্যেকটি স্টেপকে আপনি আপনার নিজের যে জায়গা সেখানে আপনি ফিলিং করতে চাইছেন, পাশে একটি ভিডিও চলবে এবং সেই ভিডিওটির একটি স্টেপ দেখলেন এবং আপনার ইউএস ট্যাক্স ফিলিংয়ের সেই জায়গাতেই সেই স্টেপটি আপনি সম্পূর্ণ করলেন। মানে একবার দেখলেন যে স্টেপটা, সেই স্টেপটা আপনার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি সেম ভিডিও পাশে একটি মোবাইল বা একটি পিসি বা ল্যাপটপ যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনি ওই ভিডিওটি আপনার পছন্দের বা আপনার যে ভিডিওটি বুঝতে সুবিধা হবে সেই ভিডিওটি আপনি ওখানে অন করলেন, অন করে তার একটি স্টেপ দেখলেন এবং সেই স্টেপটি আপনার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। তো এইভাবে স্টেপ ওখানে একবার দেখবেন আর আপনার জন্য আপনি সেই স্টেপটিকে আপনার ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য অ্যাপ্লাই করলেন। তো এইভাবে করলে আমার মনে হয় আপনার কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না। শুধু তাই নয়, যখন আপনার স্টেপটি সম্পূর্ণ কমপ্লিট হবে, মানে প্রত্যেক কটা স্টেপ যখন আপনার ভালোভাবে কমপ্লিট হবে, তখন আপনি সাবমিট করার আগে আর একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কিন্তু চেক করবেন এবং চেক করার তারপরেই কিন্তু আপনি সেটিকে সাবমিট করবেন। তো বারবার বলছি বন্ধুরা, কোনো জিনিস করার আগে সেটিকে দেখে নিন, যদি কোনো সমস্যা হয় সেটিকে তখন কিন্তু আপনি অনায়াসে রেকটিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউএস ট্যাক্স ফিলিংটা করতে পারেন। কারণ এটুকু নিশ্চয়ই জানেন যে ইউএস ট্যাক্স ফিলিং কমপ্লিট না হলে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরেও আপনার পেমেন্ট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। তো এটাও কিন্তু একটি ম্যান্ডেটরি পার্ট আপনার ইউটিউবের যে আর্নিং সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাতে। তো বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকম আপডেট আসতে থাকে ইউটিউবে এবং সেই আপডেটগুলিকে ফলো করেই আগাতে হয়। তো সেই রকমই কিছু নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো পরবর্তীকালে এই ধরনের ভিডিও আবার আনতে থাকবো। শুধু তাই নয়, এই ভিডিওর সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু ভাওয়াইয়া গান, যেটা একদম উত্তরবঙ্গের, যেটাকে মাটির গানও বলা হয়ে থাকে। এই সুন্দর মাটির গান এবং উত্তরবঙ্গের এই ভাওয়াইয়া গান প্রত্যেকের কিন্তু মন কাড়ে এবং প্রত্যেকের খুবই পছন্দের এটি গান, সুন্দর সুন্দর। তার সাথে রয়েছে দৃশ্য, একটি প্রাকৃতিক দৃশ্য যেটা সবসময়ই আপনাদের সামনে তুলে ধরি এবং সুন্দর সুন্দর কিন্তু ফুলের ভিডিও এখানে রয়েছে। প্রত্যেকের মন জুড়িয়ে যাবে এই সুন্দর সুন্দর গানগুলো শোনার সাথে সাথে। তো বন্ধুরা, এই গানগুলো আপনারা শুনুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং শুধু তাই নয়, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই ধরনের যে আপডেট এবং যে ইউএস ট্যাক্স ফিলিং, এটা কিন্তু প্রত্যেককেই করতে হয় তাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরে, যখন তাদের চ্যানেলে আর্নিং শুরু হয় এবং সেই আর্নিং তাদের কিন্তু এই প্রত্যেকটি স্টেপ অতিক্রম করার পরে তবেই কিন্তু গিয়ে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে থাকে। তো বন্ধুরা, এটাও কিন্তু একটি তার মধ্যে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা হলো ইউএস ট্যাক্স ফিলিং। তো এটি এমন কোনো কঠিন ব্যাপার না এবং ভয় পাওয়ার কিছু নেই। যদি
আপনি এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন মানে আপনি কষ্ট করে নিজের চ্যানেল তৈরি করে সেটাকে দাঁড় করিয়ে এবং নিজে মনিটাইজ করে এবং আর্নিং শুরু করেছেন, মানে আপনি কিন্তু অনেকটা পথই পাড়ি দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। তো আপনার জন্য কিন্তু নিজে থেকে ফিলিং করা এই ইউএস ট্যাক্সটা কোনো ব্যাপারই না। আপনি কয়েকবার দেখুন, বুঝতে না পারলে বারবার দেখুন, হাল ছাড়বেন না বন্ধুরা। 5 বারের জায়গায় 50 বার, 50 বারের জায়গায় 500 বার, যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে আপনি এটা পারবেন ততক্ষণ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকবারের মতো আজকে আপনাদের সামনে আবার তুলে ধরতে চলেছি ইউটিউবের বেশ কিছু নিয়মের মধ্যে আরেকটি নিয়ম। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবার আছেন, তারা প্রতিনিয়তই নতুন নতুন আপডেটের সাথে পরিচিত হতে থাকেন এবং সেই আপডেটগুলো মেনে তাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হয় বা ইউটিউবের জন্য তারা যে কাজ করে থাকে সেগুলো কিন্তু করতে হয়। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে যে নতুন নিয়মটি তুলে ধরতে চলেছি সেটি সবার জন্য বেসিক্যালি নয়। তো এই নিয়মটি কাকে পালন করতে হয় সেটাই কিন্তু জানবো আজকের এই আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু এটি আপনার জন্য প্রযোজ্য। তো আমরা সাধারণত জেনে থাকি যে চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমাদেরকে বেশ কিছু কিন্তু সেটিংস করতে হয় এবং সেই সেটিংয়ের সাথে সাথে আপনার চ্যানেলে যখন ভিউজ আসতে থাকে, আপনার চ্যানেল যখন ইনকাম করতে শুরু করে, অর্থাৎ আপনার চ্যানেলে যখন ডলারের রেভিনিউ আসতে থাকে বা যে কোনো কারেন্সিতেই হোক, সেটা ডলারেই হোক বা আপনি যে কারেন্সি সেট করে রাখবেন সেই হিসাবে কিন্তু আপনার চ্যানেলে সেটি শো হবে। অর্থাৎ আপনার যখন আর্নিং শুরু হয় মনিটাইজেশনের পর, তখন একটা সার্টেন লিমিটের পর আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস সেটিংয়ে গিয়ে সেগুলো কিন্তু আপনাকে করতে হয়। ইউটিউব অটোমেটিক আপনাদের জানাতে থাকবে এরপরে এই করুন, এরপরে তাই করুন। তো একটা সময় আসে যখন আপনাকে করতে হবে ইউএস ট্যাক্স, যেটা ফিলিংস। তো ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য আপনাকে কিন্তু একটি এলিজিবিলিটি থাকে, যেটা প্রথমত হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হতে হবে এবং আপনার চ্যানেলে একটা হয়তো অনেক সময় কি হয়, আপনার যখন চ্যানেলে আপনি আর্নিং শুরু করলেন তখন কখনো কখনো একটা সার্টেন অ্যামাউন্টে গিয়ে হয়তো সেই অপশানটা চলে আসে। তো বন্ধুরা, সেটা তো পরের ব্যাপার, যেটা মেনলি এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তো এই যে ইউএস ট্যাক্স ফিলিং, তো অনেকেরই হয়তো ধারণা হতে পারে বা কয়েকদিন আগেই একজন ভিউয়ার্স তিনি হঠাৎ করে বললেন যে তার নাকি ইউএস ট্যাক্স ফিলিং, ধরুন এখন তো হচ্ছে জানুয়ারির, আজকে ধরুন 5 তারিখ, তো ইউএস ট্যাক্স ফিলিং যেটা 20 তারিখের মধ্যে তাকে ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। সে আবার কি বলছে যে অনেকেরই ইউএস ট্যাক্স ফিলিং তাদের নভেম্বর ডিসেম্বরে হয়ে গেছে, তো তার কেন এই জানুয়ারি মাসের 20 তারিখে তার জন্য কেন এসেছে ডেট, এবং শুধু সেই নয়, সেটা নয়, তার জন্য মেলে যেমন এসেছে এবং আর একটা তার যে ওয়াইটি স্টুডিও আছে সেখানেও কিন্তু একটি নোটিফিকেশান এসছে যে তাকে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তাকে ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস জানি না অনেকের হয়তো জানা আছে বা অনেকের নেই, তো সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরা, পার্টিকুলার এই বিষয়টি নিয়েই আজকের আমাদের ভিডিওটি। তো ইউএস ট্যাক্স ফিলিং আমরা সাধারণত যখন চ্যানেল মনিটাইজ হয় সেই সময় আমরা একবার ইউএস ট্যাক্স ফিলিংস করে থাকি এবং ঠিক আবার 3 বছর পরে আপনাকে কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংস করতে হয়। তো অর্থাৎ আজকের ডেটে যার ইউএস ট্যাক্স ফিলিং এসছে, মানে সেকেন্ড টাইম, তো সে আজ থেকে ঠিক 3 বছর আগে এই ডেটে সে কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংটা করেছিল। তো জানি না আপনাদের ব্যাপারটা মানে সেভাবে বোঝাতে পারলাম কি না, তো আরও ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন এই ব্যক্তি যার ইউএস ট্যাক্স ফিলিং
দেখাচ্ছে যে নোটিফিকেশানে জানুয়ারি মাসের 20 তারিখে তার ইউএস ট্যাক্স ফিলিং করতে হবে। এটা কি 2026-এর জানুয়ারি মাসের 20 তারিখ। তো অর্থাৎ এর মানে সে প্রথমবার, আমি যদি ধরে নিই সে ট্যাক্স ফিলিং করেছিল, ইউএস ট্যাক্স ফিলিং করেছিল, ধরুন এটা তার দ্বিতীয়বার, তো তাহলে প্রথমবার সে যে ইউএস ট্যাক্স ফিলিংটা করেছিল সেটা ছিল হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসের 20 তারিখে। তাহলে 2023 জানুয়ারি মাসের 20 তারিখ থেকে যদি আমরা ধরি, তাহলে 2024, 2025 এবং 2026 সালের যেটা জানুয়ারি মাসের 20 তারিখ, অর্থাৎ 3 বছর পর তাকে আবার কিন্তু ইউএস ট্যাক্সটা ফিলিং করতে হচ্ছে। তো বন্ধুরা, তো এইটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু এক নয়। যে যেভাবে তার ইউএস ট্যাক্স ফিলিংটা মনিটাইজেশনের পরে যে প্রথমবার যে ডেটে করে থাকবে তার উপর নির্ভর করছে সেকেন্ড টাইম 3 বছর পরে তার ডেটটা কী আসবে। অর্থাৎ এরকম কোনো ম্যান্ডেটরি রুলস নেই যে কারো ডিসেম্বরে এসছে, কারো ফেব্রুয়ারিতে এসছে, তো আপনারটাও বা আমারটাও বা অন্য কারো ঠিক একই সময়ে আসবে। তো এটা নির্ভর করছে যে প্রথমবার আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনি যে সময় ইউএস ট্যাক্সটা ফিলিং করেছিলেন, সেকেন্ডবার ইউএস ট্যাক্স ফিলিং সেটা আপনার ওখান থেকে 3 বছর পরে কিন্তু করতে হচ্ছে। তো বন্ধুরা, তো এইভাবে কিন্তু যে ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য ডেটটা এই রকম দেখাচ্ছে। তো বন্ধুরা, অনেকের মনেই এবার প্রশ্ন আসতে পারে যে এই ইউএস ট্যাক্স ফিলিং সেটা কিভাবে করবেন। এটা স্বাভাবিক, হয়তো অনেকেই তাদের এই চ্যানেল প্রথম মনিটাইজ করেছেন এবং তারপরে তারা ইউএস ট্যাক্স কিন্তু ফিলিং করতে চলেছেন। তো ইউএস ট্যাক্স ফিলিং এমন কোনো বড় ব্যাপার নয়, আপনি অতি সহজে নিজেই কিন্তু এই ইউএস ট্যাক্স ফিলিংসটা করতে পারবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তার আগে একটি কাজ আপনি করতে পারেন। অনেক ভিডিও ইউটিউবে এই সংক্রান্ত অর্থাৎ ইউএস ট্যাক্স ফিলিং সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেখান থেকে কয়েকটি ভিডিও আপনি দেখবেন, যেটি আপনার মনে হবে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, সেইটাকে আপনি বারবার দেখবেন। বারবার দেখে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং যখন আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি ছাড়াই আপনি পুরোপুরি বুঝে গেছেন যে নিজে কী করে ফিলিং করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফিলিং করতে যাবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ভিডিওটা প্রথমে বেশ কয়েকটি ভিডিও আপনি দেখবেন এবং সেখান থেকে যে ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে সেই ভিডিওটি আপনি বারবার দেখবেন এবং ভিডিওটি বারবার দেখতে দেখতে যখন আপনার মনে হবে যে আপনি এই ভিডিওটি ছাড়া নিজেই আপনার ইউএস ট্যাক্স ফিলিং করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি স্টেপ আপনি নিজে করতে পারবেন, তখনই আপনি কিন্তু ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য আপনার যে ইউএস ট্যাক্স ফিলিংসটা তখন কিন্তু আপনি স্টার্ট করবেন। এবং এখানে আরও একটা জিনিস আমি বলি আপনাদের, যদি মনে হয় এর পরেও হয়তো পাশে একটি এরকম ভিডিও চললে ভালো হতো, যেটা দেখে প্রত্যেকটি স্টেপকে আপনি আপনার নিজের যে জায়গা সেখানে আপনি ফিলিং করতে চাইছেন, পাশে একটি ভিডিও চলবে এবং সেই ভিডিওটির একটি স্টেপ দেখলেন এবং আপনার ইউএস ট্যাক্স ফিলিংয়ের সেই জায়গাতেই সেই স্টেপটি আপনি সম্পূর্ণ করলেন। মানে একবার দেখলেন যে স্টেপটা, সেই স্টেপটা আপনার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি সেম ভিডিও পাশে একটি মোবাইল বা একটি পিসি বা ল্যাপটপ যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনি ওই ভিডিওটি আপনার পছন্দের বা আপনার যে ভিডিওটি বুঝতে সুবিধা হবে সেই ভিডিওটি আপনি ওখানে অন করলেন, অন করে তার একটি স্টেপ দেখলেন এবং সেই স্টেপটি আপনার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। তো এইভাবে স্টেপ ওখানে একবার দেখবেন আর আপনার জন্য আপনি সেই স্টেপটিকে আপনার ইউএস ট্যাক্স ফিলিংয়ের জন্য অ্যাপ্লাই করলেন। তো এইভাবে করলে আমার মনে হয় আপনার কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না। শুধু তাই নয়, যখন আপনার স্টেপটি সম্পূর্ণ কমপ্লিট হবে, প্রত্যেক কটা স্টেপ যখন আপনার ভালোভাবে কমপ্লিট হবে, তখন আপনি
সাবমিট করার আগে আর একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কিন্তু চেক করবেন এবং চেক করার তারপরেই কিন্তু আপনি সেটিকে সাবমিট করবেন। তো বারবার বলছি বন্ধুরা, কোনো জিনিস করার আগে সেটিকে দেখে নিন। যদি কোনো সমস্যা হয় সেটিকে তখন কিন্তু আপনি অনায়াসে রেকটিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউএস ট্যাক্স ফিলিংটা করতে পারেন। কারণ এটুকু নিশ্চয়ই জানেন যে ইউএস ট্যাক্স ফিলিং কমপ্লিট না হলে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরেও আপনার পেমেন্ট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। তো এটাও কিন্তু একটি ম্যান্ডেটরি পার্ট আপনার ইউটিউবের যে আর্নিং সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাতে। তো বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকম আপডেট আসতে থাকে ইউটিউবে এবং সেই আপডেটগুলিকে ফলো করেই আগাতে হয়। তো সেই রকমই কিছু নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো পরবর্তীকালে এই ধরনের ভিডিও আবার আনতে থাকবো। শুধু তাই নয়, এই ভিডিওর সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু ভাওয়াইয়া গান, যেটা একদম উত্তরবঙ্গের, যেটাকে মাটির গানও বলা হয়ে থাকে। এই সুন্দর মাটির গান এবং উত্তরবঙ্গের এই ভাওয়াইয়া গান প্রত্যেকের কিন্তু মন কাড়ে এবং প্রত্যেকের খুবই পছন্দের এটি গান, সুন্দর সুন্দর। তার সাথে রয়েছে দৃশ্য, একটি প্রাকৃতিক দৃশ্য যেটা সবসময়ই আপনাদের সামনে তুলে ধরি এবং সুন্দর সুন্দর কিন্তু ফুলের ভিডিও এখানে রয়েছে। প্রত্যেকের মন জুড়িয়ে যাবে এই সুন্দর সুন্দর গানগুলো শোনার সাথে সাথে। তো বন্ধুরা, এই গানগুলো আপনারা শুনুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং শুধু তাই নয়, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই ধরনের যে আপডেট এবং যে ইউএস ট্যাক্স ফিলিং, এটা কিন্তু প্রত্যেককেই করতে হয় তাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরে, যখন তাদের চ্যানেলে আর্নিং শুরু হয় এবং সেই আর্নিং তাদের কিন্তু এই প্রত্যেকটি স্টেপ অতিক্রম করার পরে তবেই কিন্তু গিয়ে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে থাকে। তো বন্ধুরা, এটাও কিন্তু একটি তার মধ্যে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা হলো ইউএস ট্যাক্স ফিলিং। তো এটি এমন কোনো কঠিন ব্যাপার না এবং ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন মানে আপনি কষ্ট করে নিজের চ্যানেল তৈরি করে সেটাকে দাঁড় করিয়ে এবং নিজে মনিটাইজ করে এবং আর্নিং শুরু করেছেন, মানে আপনি কিন্তু অনেকটা পথই পাড়ি দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। তো আপনার জন্য কিন্তু নিজে থেকে ফিলিং করা এই ইউএস ট্যাক্সটা কোনো ব্যাপারই না। আপনি কয়েকবার দেখুন, বুঝতে না পারলে বারবার দেখুন, হাল ছাড়বেন না বন্ধুরা। 5 বারের জায়গায় 50 বার, 50 বারের জায়গায় 500 বার, যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে আপনি এটা পারবেন ততক্ষণ পর্যন্ত দেখুন এবং যখন দেখবেন আপনি বুঝতে পারছেন, তো তার সাথে সাথে পাশে কিন্তু সেম ভিডিওটা চালিয়ে তার প্রত্যেকটি স্টেপকে ফলো করে আপনি আপনার কিন্তু এই ইউএস ট্যাক্স ফিলিংসটা করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি অন করবেন আর পাশে যে নোটিফিকেশানটি আছে সেটিও কিন্তু অন করে দেবেন, যাতে করে প্রতিটি ভিডিও আপনার কাছে কিন্তু সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, রাখছি আজকের মতো। ভালো থাকবেন। নমস্কার।